করবেন, সাদাকায়ে জারিয়ার প্ল্যাটফর্মে সম্পৃক্ত হবেন, যাতে করে মৃত্যুর পরেও আপনার সমাজে, আপনার পরিবারে আপনার একটা গায়ক ব্যক্তিত্ব বজায় থাকে। আমি এর আগে একজন শেখের কাছে একটা ঘটনা শুনেছিলাম, বক্তব্য শুনেছিলাম ওনার গ্রামে মদিনাতে, ওনার কাছে শুনেছিলাম ওনার এলাকায় একটা ছেলের নাম আব্দুল্লাহ। তো আব্দুল্লাহর বাবা ছোট্ট বাল্যাবস্থায় মারা গিয়েছে। তো মারা যাওয়ার পরে তার মা অনেক কষ্ট করে তার বড় করার প্রচেষ্টা চালিয়েছে। তাহলে মায়ের অনেক কষ্ট হয় যদি বাবা মারা যায়, তো মা অনেক কষ্ট করে ছেলেটাকে বড় করার চেষ্টা করেছে। তো ছেলেটা চাকরি পাওয়ার কয়েকদিন আগে তার মা মারা যায়। ছেলেটা সফল হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু তার মা সফলতা দেখে যেতে পারে নাই। তো ছেলেটার খুব আক্ষেপ, বেতন পাওয়ার পর থেকে ছেলেটা তার মায়ের জন্য প্রচুর দান সাদাকা করে, প্রচুর মাকে ভালোবাসে, যে আমার মা আজকে আমাকে এই পর্যন্ত পৌঁছে দিতে সহযোগিতা করেছে। তো ও মসজিদে ইমামতি করে, যে টাকা পায়, এবং অন্যান্য চাকরি করে, যে টাকা পায় ও সাদাকা করে, মায়ের জন্য দান সাদাকা করে। তো ওর অনেক প্ল্যান ছিল যে ওর মায়ের জন্য কি এমন করে দিতে পারে যেটা তার মায়ের জন্য অনেক উপকার হবে। তো বেচারা এভাবে স্বপ্ন দেখতে থাকলো যে কি করতে পারে। তো অনেক তো দান সাদাকা করে, বিভিন্ন প্রজেক্টে সে তার মায়ের জন্য সাদাকা করে। তো একদিন তার সন্তান বড় হয়ে গেছে এর মধ্যে, তার মানে ওই আব্দুল্লাহর তার বিবাহ হয়েছে, বিবাহের পরে তার একটা সন্তান হয়েছে, সন্তানের নাম মোহাম্মদ। সে মোহাম্মদ আবার ভালো মন্দ বুঝতে শিখেছে, সে পড়াশোনা করে। তো এর মধ্যেই মোহাম্মদকে সাথে নিয়ে সালাত আদায় করতে যায় মসজিদে। তো মসজিদের পাশ দিয়ে আবার রাস্তা। তো সৌদি আরবের একটা চমৎকার সিস্টেম হলো যে প্রত্যেক মসজিদের মধ্যে ফ্রিজ রাখা আছে, ঠান্ডা পানি সবাই উন্মুক্ত খেতে পারে। তার মানে পানীয়, বিস্কিট এগুলো সব রাখা আছে প্রত্যেক মসজিদে। আমি যত মসজিদে গিয়েছি সব মসজিদে দেখেছি, তার মানে উন্মুক্ত। আপনার যদি 100 লিটার পানির প্রয়োজন হয় তাহলে আপনি ওখান থেকে নিতে পারেন, একেবারে ফ্রি। শুধু মসজিদেও না, আপনি রাস্তা দিয়ে যাবেন, দেখবেন রাস্তার পাশে একটা ফ্রিজ রাখা, সেই ফ্রিজ থেকে আপনি ঠান্ডা পানি নিয়ে আপনি খেতে পারবেন, নিয়ে যেতে পারবেন, এরকম উন্মুক্ত আছে আলহামদুলিল্লাহ। তো ওই মসজিদে একটা ফ্রিজ দরকার। তো সে ওই দিন বাড়িতে ছিল না, তো না থাকার কারণে ইমাম সাহেব ঘোষণা দেওয়ার পর আর একজন মসজিদের ফ্রিজটা দিয়ে দিয়েছে, তার মানে ঠান্ডা পানির জন্য। তো ও আক্ষেপ করলো, ইমাম সাহেব পরের খুতবা করলো, দান, তার জন্য দোয়া করলো, যে দান করলো, যে তার এই সাদাকায়ে জারিয়া একটা মারাত্মক বড় প্ল্যাটফর্ম, যে এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এখান থেকে যত মানুষ পানি পান করবে তার একটা নেকির ভাগ তার যার জন্য দান করেছে তার আমলনামায় পৌঁছাবে। তার মধ্যে পানি পান করা ইসলামের একটা বড় বৃহত্তর সাদাকায়ে জারিয়ার কাজ। তো পরক্ষণে ওই পাশের মসজিদে সে ইমামতি করে, এবং পাশের মসজিদে যখন সে খোঁজ পেল যে ওই মসজিদে আরেকটা ফ্রিজের প্রয়োজন, জনগণ বেড়ে যাওয়ার কারণে, তো উনি ইচ্ছা পোষণ করলো যে আমি পরবর্তীতে ওই মসজিদে একটা ফ্রিজ দিয়ে দিব। তো উনি ফ্রিজ দান করার জন্য ইমাম সাহেব পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে ফ্রিজের দাম কত, বাক্য বৃত্তান্ত, আমি টাকাটা দিয়ে দিব। তো উনি বলতেছে না, ফ্রিজের ব্যবস্থা হয়ে গেছে। তো ফ্রিজের ব্যবস্থা কিভাবে হলো? তো বলতেছে তোমার ছেলে মোহাম্মদ তো ফ্রিজ কিনে দিয়েছে টাকা। তো বলতেছে কিভাবে? তো ছেলের কাছে জিজ্ঞাসা করতেছে আব্বু তুমি ফ্রিজ কিনে দিলে, তুমি টাকা পাইছো কোথায়, তুমি তো পড়াশোনা করো। তো বলতেছে আব্বু আম্মুর কাছে কিছু টাকা ছিল আর আমি কিছু টাকা জমিয়েছিলাম। আমি দেখেছি ছোটবেলা থেকে যে তুমি তোমার মায়ের জন্য, মানে আমার দাদির জন্য অনেক মায়া, মমতা, ভালোবাসা, দান সাদাকা করো। তো আমি তোমার আশাটা পূরণ করলাম, আমি আর আমার আম্মু মিলে। তখন ওই ব্যক্তি সুখে প্রশান্তিতে চোখের কান্না চলে আসলো যে আমার সন্তান আজকে আমার মনের আশা, আমার মনের আকাঙ্ক্ষা সে তার জমানো অর্থ এবং আমার স্ত্রী তার জমানো অর্থ দিয়ে পূরণ করে দিল। সুবহানাল্লাহ। তো দেখেন, এটা হলো একটা নেককার সন্তানের বাস্তব উদাহরণ। কথাটা বুঝতে পেরেছেন? নেককার সন্তানের বাস্তব উদাহরণ, যে সন্তান যদি তার বাবা মায়ের জন্য সদাচরণ করে বা উত্তম কোনো কিছুর ব্যবস্থা করে, তাহলে তার বংশ থেকে যে সন্তানগুলো আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিয়েও ওই বাবা মার জন্য দোয়ার পথ উন্মুক্ত করে রেখে দিবে। বলেন তো ওই সন্তান সফল, নাকি আপনার যে সন্তান আপনি রেখে যাচ্ছেন, যে সন্তান আপনি মরার পর আপনার জানাজা পড়াতে পারবে না, ওই সন্তান সফল? সফলকে আপনার কাছে সফলতার সংজ্ঞা কি? আপনি আমাকে দেন। আপনার কাছে সফলতা বা ব্যর্থতার সংজ্ঞা কি জানেন আপনি? ওই সন্তান সফল যে তার বাবার জন্য সাদাকায়ে জারিয়া প্ল্যাটফর্ম মারা যাওয়ার আগে প্রতিস্থাপন করে বলছে যে আপু তোমার জন্য যাতে করে জান্নাতের পথ উন্মুক্ত হয়, এজন্য আমি আর আমার মা দুজন মিলে জমানো অর্থ দিয়ে এই সাদাকায়ে জারিয়া প্ল্যাটফর্ম বসিয়েছি। বলেন ওই সন্তান সফল, নাকি আপনার সন্তান যে বর্ডার দিয়ে মাদক চোরাচালান করে সে সফল? সফলতার সংজ্ঞা আজকে নিজে নেওয়ার চেষ্টা করবেন। নিজের কাছে, নিজের বিবেকের কাছে প্রশ্ন করলাম, বিবেক যদি উত্তর না দেয় তাহলে
আবিবেক পরিবর্তন হবে না। সুতরাং চেষ্টা করতে হবে সফলতা অর্জন করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আরো একটা পয়েন্ট থেকে গেল।